মন্তব্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন? ফুলানুন সাহাবিয়ুন লাহু সুহবাতুন, উনি সাহাবী, উনি আল্লাহর নবীর সোহবত পেয়েছেন, ব্যাস এতটুকু যথেষ্ট, আর কোনো শব্দ অতিরিক্ত নাই। সমস্ত উম্মতের ইত্তেফাক, as-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবী নির্ভরযোগ্য। এই উম্মতের পুরা ইজমার বিপরীতে কোন ইসলামী পণ্ডিত যদি নাকি আঙুল তুলে আর সাহাবায়ে কেরামকে সমালোচনার নিশানা বানায়, আর যাই হোক না কেন, তাকে ইসলামী ক্ষেত্রে অনুসরণ করার কোনো সুযোগ নাই। মেরে মুহতারাম দোস্ত, এই সাহাবায়ে কেরামের উপরে অনাস্থার কারণে কত মানুষ গোমরাহ হয়েছে, সুন্নতকে বেদাত হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ'ইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া দারাফাত মিনহাল উয়ুন। মুসনাদে আহমদে আছে, তিরমিজি শরীফের ভিতরে আছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে এই হাদিস, এবং ইমাম আবু নুআইম আসফাহানি রহমতুল্লাহ আলাইহি হাদিসকে মুতালাক্কা বিল কবুল হাদিস বলেছেন। অর্থাৎ নবী যুগ থেকে শুরু করে পরবর্তী সমস্ত যুগের ভিতরে সকল আলেমরা এই হাদিসকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।